নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অস্কার ওয়াইল্ডের লেখা একটি বিশ্ববিখ্যাত ছোট গল্প, দ্য মডেল মিলিয়নিয়ার। গল্পটি শুনে নেওয়ার আগে চলো আমরা জেনে নিই অস্কার ওয়াইল্ড সম্পর্কে। অস্কার ওয়াইল্ড ছিলেন একজন বিখ্যাত আইরিশ লেখক। তার জন্ম 1854 সালে এবং মৃত্যু 1900 সালে। তিনি তার জীবনে অসংখ্য ছোট গল্প, কবিতা, নাটক এবং সমালোচনামূলক প্রবন্ধ লিখেছেন। তিনি দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে এবং দ্য ইম্পর্টেন্স অফ বিইং আনেস্ট লেখার জন্য বিশ্ববিখ্যাত। গল্পটি শুনে নেওয়ার আগে চলো আমরা জেনে নিই এই গল্পটির প্রধান চরিত্রগুলির সম্পর্কে। এই গল্পের প্রধান চরিত্র হলো হিউই আরস্কিন। সে একজন সুদর্শন যুবক, বুদ্ধিমত্তার দিক থেকে বোকা, কিন্তু তার মনোমুগ্ধকর মনোভাব এবং উদারতার জন্য পরিচিত। সে একজন রোম্যান্টিক পুরুষ, কিন্তু আর্থিকভাবে সচ্ছল নয়, যার ফলে তার প্রেমিকা লরার সাথে তার সম্পর্ক বাধাগ্রস্ত হয়। অ্যালান ট্রেভার হলো এই গল্পের অন্যতম একজন গুরুত্বপূর্ণ চরিত্র। সে একজন সফল পেশাদার চিত্রশিল্পী, প্রাথমিকভাবে রূঢ় প্রকৃতির। শিল্পের প্রতি মনোযোগী হিউইর বন্ধু তার উদারতার প্রশংসা করে এবং তার সাফল্যে ভূমিকা পালন করে। ব্যারন হসবার্গ, তিনি একজন ধনী এবং প্রভাবশালী বৃদ্ধ ব্যক্তি। অ্যালান ভিক্ষুকের ছদ্মবেশে তাকে আঁকে। হিউইর উদারতায় মুগ্ধ হয় এবং তাকে আর্থিকভাবে সাহায্য করে। লরা মার্টন, হিউইর প্রেমিকা, যার বাবা একজন অবসরপ্রাপ্ত কর্নেল। প্রাথমিকভাবে হিউইর আর্থিক অভাবের কারণে তাদের সম্পর্ককে তিনি অস্বীকার করেন। লরার বাবা, তিনি একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তিনি সহজেই রেগে যেতেন, তার পাচনতন্ত্রের ব্যাধি রয়েছে। চলো এবার আমরা শুনে নিই গল্পটি। ধনী না হলে মোহময় ছোকরা হয়ে কোনো লাভ নেই। প্রেম ধনীদের বিশেষ অধিকার, বেকারদের বৃত্তি নয়। গরিবদের হওয়া উচিত কাণ্ডজ্ঞান সম্পন্ন আর নিরস। মনোমুগ্ধকর হওয়ার থেকে একটা স্থায়ী উপার্জন থাকা ভালো। এগুলো আধুনিক জীবনের বড় সত্য, যা হিউই আরস্কিন কখনো উপলব্ধি করতে পারেনি। বেচারা হিউই, বুদ্ধিশুদ্ধির বিচারে আমাদের স্বীকার করতেই হবে তার তেমন কোনো গুরুত্ব ছিল না। সে জীবনে কখনো একটা বুদ্ধিদীপ্ত বা এমনকি একটি কুকথাও বলেনি, কিন্তু তাও তার ঢেউ খেলানো বাদামি চুল, একপাশ থেকে দেখা কাটা কাটা মুখায়ব আর তার ধূসর চোখ নিয়ে সে ছিল অপূর্ব সুদর্শন। সে মেয়েদের মধ্যে যেমন জনপ্রিয় ছিল তেমনই ছিল পুরুষদের মধ্যে, আর তার সমস্ত অর্জিত গুণ ছিল শুধু টাকা বানানোর গুণ ছাড়া। তার বাবা তার জন্য রেখে গিয়েছিল তার অশ্বারোহী সেনার তলোয়ারটা আর একটা 15 খণ্ডের স্পেনীয় যুদ্ধের ইতিহাস। প্রথমটা হিউই তার আয়নার উপরে টাঙিয়েছিল, আর দ্বিতীয়টা রেখেছিল একটা তাকে, রাফস গাইড আর বেইলিজ ম্যাগাজিনের মাঝখানে। জীবিকা নির্বাহ করত বছরে 200 পাউন্ড দিয়ে, যা এক বৃদ্ধা জেঠিমা তার জন্য মঞ্জুর করেছিল। সে চেষ্টা করেছিল সব রকম। 6 মাসের জন্য সে স্টক এক্সচেঞ্জে যায়, কিন্তু ষাঁড় আর ভালুকদের মাঝখানে এক প্রজাপতির কী কাজ। এর থেকে একটি বেশি সময়ের জন্য সে এক চা ব্যবসায়ী হয়েছিল, কিন্তু অচিরেই পিকো আর সুসংয়ে তার আগ্রহ ফুরিয়ে যায়। তারপর সে চেষ্টা করে ড্রাই সেরি বেচতে। সেটা পোষায় না, সেরিটা একটু বেশি শুকনো ছিল। শেষমেশ সে হয়ে ওঠে কিছুই না, একজন হাসি খুশি ব্যর্থ যুবক, যার রয়েছে একটা নিখুঁত প্রোফাইল আর পেশা নেই। ব্যাপারটাকে আরও খারাপ করে তুলতে সে প্রেমে পড়েছিল। যে মেয়েটিকে সে ভালোবাসত সে লরা মার্টন, এক অবসরপ্রাপ্ত কর্নেলের মেয়ে, যে ভারতে তার মেজাজ আর হজম শক্তি খুইয়েছিল এবং দুটোর কোনোটাই আর ফিরে পায়নি। লরা তাকে খুবই পছন্দ করত, আর সে তার জুতোর ফিতেতে চুমু খেতেও তৈরি ছিল। ওরা ছিল লন্ডনের সুন্দরতম জুটি, আর ওদের কানাকড়িও ছিল না। কর্নেল খুবই পছন্দ করত হিউইকে, কিন্তু বাগদানের কথা শুনবে না। যখন তোমার নিজের 10,000 পাউন্ড থাকবে তোমার কাছে, তখন আমার কাছে এসো, ছেলে আমার, আর আমার ব্যাপারটা দেখব, সে বলতো। আর হিউইকে সেই সব দিনে খুব বিষণ্ণ দেখাতো, আর সান্ত্বনার জন্য তাকে লরার কাছে যেতে হতো। এক সকালে সে যখন হল্যান্ড পার্কে যাচ্ছিল, যেখানে মার্টনরা থাকতো, সে তার এক বিশিষ্ট বন্ধু অ্যালান ট্রেভারের সঙ্গে দেখা করতে গেল। ট্রেভার একজন পেইন্টার। সত্যি কম লোকজনই আজকাল এর থেকে রেহাই পায়, কিন্তু সে একজন শিল্পীও, এবং শিল্পীরা যথেষ্ট বিরল। ব্যক্তিগতভাবে সে এক অদ্ভুত রুক্ষ লোক, মুখে লাল তিলের মতো দাগ ভর্তি, আর একটা লাল এবড়ো খেবড়ো দাড়ি। যাই হোক, সে যখন তুলে নিত তখন সে একজন আসল ওস্তাদ, এবং তার ছবিগুলো ছিল আগ্রহ সহকারে বহু প্রার্থিত। এটা মানতেই হবে যে সে শুরুতে হিউয়ের প্রতি খুব আকৃষ্ট হয়েছিল সম্পূর্ণভাবে তার খাস সৌন্দর্যের কারণে। একমাত্র যাদের একজন পেইন্টারে জানা উচিত, সে বলতো, তারা হলো সেই লোকজন যারা নির্বোধ ও নন্দন, যাদের দিকে তাকিয়ে থাকা এক শৈল্পিক আনন্দ, আর যাদের সঙ্গে কথা বলা এক মেধার বিশ্রাম।
পুরুষ যারা ফুলবাবু আর নারী যারা প্রিয়তমা তারা পৃথিবী শাসন করে, অন্তত তাদের তাই করা উচিত। যাই হোক, হিউইকে আরও ভালোভাবে জানার পর সে তাকে ততটাই পছন্দ করলো তার প্রফুল্ল ফুরফুরে মেজাজ ও তার উদার বেপরোয়া প্রকৃতির জন্য, এবং তাকে তার স্টুডিওতে পাকাপাকি প্রবেশ অধিকার দিয়ে দিল। হিউই যখন ভিতরে এলো সে দেখল ট্রেভার একজন ভিখারির একটা দারুণ পূর্ণাবয়ব ছবিতে তুলির শেষ আঁচড় দিচ্ছে। ভিখারিটা নিজে স্টুডিওর এক কোণে একটা উঁচু বেদির উপর দাঁড়িয়েছিল, কোঁচকানো পার্চমেন্টের মতো একটা মুখ, আর সব থেকে করুণ এক অভিব্যক্তিসহ এক জরাজীর্ণ বুড়ো ছিল সে। তার কাঁধে যেমন তেমনভাবে চাপানো ছিল একটা খসখসে বাদামি আলখাল্লা, শতছিন্ন, তার পুরু জুতো জোড়া তাপ্পি মারা আর সেলাই করা, আর এক হাতে সে একটা খড়খড়ে ছড়ির ওপর ভর দিয়েছিল, অন্য হাতে সে তার টুপিটা বাড়িয়ে রেখেছিল ভিক্ষার জন্য। কি দারুণ একটা মডেল, ফিসফিস করে বলল হিউই যখন সে তার বন্ধুর সঙ্গে হাত মেলালো। দারুণ মডেল, ট্রেভার গলা সপ্তমে তুলে চেঁচালো। তাই মনে হয় ও যেরকম সেরকম ভিখারির সঙ্গে রোজ দেখা হওয়ার কথা নয়ই, অনেক সৌভাগ্য করে মেলে। জীবন্ত ভেলাস্কেজ আমি ভাগ্য করে পেয়েছি। রেমব্রান্ডকে পেলে কি সুন্দরী না খোদাই করতেন। বেচারা বুড়ো, বলল হিউই, কি ভীষণ দুঃখী দেখাচ্ছে ওকে। তবে আমার মনে হয় তোমাদের পেন্টারের কাছে ওর মুখই ওর বরাত। অবশ্যই, উত্তর দিল ট্রেভার। তুমি চাও না একটা ভিখারিকে সুখী দেখাক, চাও কি? একজন মডেল কত পায় শিল্পীর সামনে বসার জন্য? একটা ডিভানে নিজের জন্য একটা আরামদায়ক আসন জোগাড় করতে করতে জিজ্ঞাসা করল হিউই। ঘন্টায় 1 শিলিং। আর তুমি কত পাও তোমার ছবির জন্য অ্যালান? ও, এটার জন্য আমি পাবো 2000 পাউন্ড। গিনি। পেন্টার, কবি আর চিকিৎসকরা সবসময় গিনি পাই। বেশ, আমার মনে হয় মডেলের একটা আনুপাতিক অংশ পাওয়া উচিত, জোর গলায় বলল হিউই হাসতে হাসতে। ওরা ঠিক ততটাই কঠিন কাজ করে যতটা তোমরা করো। দূর দূর, আরে শুধু রং লেপার কষ্টটাই দেখো, আর ইজেলের সামনে সারাদিন ঠায় দাঁড়িয়ে থাকা। তোমার পক্ষে বলে দেওয়া খুব সহজ হিউই, কিন্তু আমি তোমাকে নিশ্চিতভাবে বলছি যে কখনো কখনো শিল্প প্রায় কায়িক শ্রমের মর্যাদায় উপনীত হয়। কিন্তু তুমি একদম বকবক করবে না, আমি খুব ব্যস্ত। একটা সিগারেট খাও আর চুপ করে থাকো। কিছুক্ষণ পর চাকরটা ভিতরে এলো আর ট্রেভারকে বলল যে ছবি বাঁধাইওয়ালা তার সঙ্গে কথা বলতে চাই। পালিয়ে যেও না হিউই, সে বলল যখন সে বেরিয়ে যাচ্ছিল, আমি এক্ষুনি ফিরে আসব। বুড়ো ভিখারি মানুষটা ট্রেভারের অনুপস্থিতির সুযোগ নিল এক মুহূর্তের জন্য বিশ্রাম নেওয়ার জন্য, একটা কাঠের বেঞ্চির ওপরে যেটা তার পেছনে ছিল। তাকে এত নিরাশ আর দুর্দশাগ্রস্ত দেখাচ্ছিল যে হিউই তাকে করুণা না করে পারল না, আর পকেট হাতড়ালো দেখার জন্য যে টাকা পয়সা কি আছে। সাকুল্যে সে যা পেল তা একটা সভরিন, যেটির অর্থ হলো একটি পূর্ব প্রচলিত ব্রিটিশ স্বর্ণমুদ্রা, আর কিছু কপার। বেচারা বুড়ো মানুষ, সে মনে মনে ভাবল, আমার থেকে এটা ওর বেশি দরকার, কিন্তু তার মানে 15 দিনের জন্য কোনো হ্যান্ডসাম বা ঘোড়ার গাড়ি চড়া হবে না। এবং সে স্টুডিওর এদিক থেকে ওদিকে গেল আর সভরিনটা ভিখারির হাতে চট করে গুঁজে দিল। বুড়ো মানুষটা চমকে উঠল আর একটা আবছা হাসি শুকিয়ে যাওয়া ঠোঁটের উপর দিয়ে দ্রুত খেলে গেল। ধন্যবাদ মহাশয়, বলল সে। ধন্যবাদ। এরপর ট্রেভার আবির্ভূত হলো, আর হিউই সে যা করেছে তাতে একটু লজ্জিত বোধ করে বিদায় নিল। দিনটা সে কাটালো লরার সঙ্গে, তার বেহিসেবি খরচার জন্য একটি মধুর বকুনি খেল, আর পায়ে হেঁটে ঘরে ফিরতে হলো তাকে। সে রাতে সে অলসভাবে ঘুরতে ঘুরতে প্যালেট ক্লাবে গেল 11টা নাগাদ, আর ধূমপান কক্ষে ট্রেভারকে খুঁজে পেল। একা একা বসে আছে আর হক ও সেলজার খাচ্ছে। আরে অ্যালান, ছবিটা ঠিকঠাকভাবে শেষ হয়েছে তো? তার সিগারেটটা ধরাতে ধরাতে বলল সে। শেষ হয়েছে আর বাঁধানোও হয়ে গেছে বাছা আমার, উত্তর দিল ট্রেভার। আর ভালো কথা, তুমি একটা বিজয় হাসিল করেছো। সেই বুড়ো মডেল যাকে তুমি দেখেছিলে খুবই ভক্ত হয়ে পড়েছে তোমার। তোমার ব্যাপারে সব কিছু বলতে হয়েছে আমায়। তুমি কে, কোথায় থাকো, তোমার আয় কত, কী কী সম্ভাবনা রয়েছে তোমার, ইত্যাদি। প্রিয় অ্যালান, হিউই আর্তনাদ করে উঠল, আমি যখন ঘরে ফিরবো হয়তো ওকে দেখতে পাবো আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু অবশ্যই তুমি স্রেফ মজা করছো। বেচারা বুড়ো হতভাগা, ওর জন্য যদি কিছু করতে পারতাম। আমার মতে কারো অত দুর্দশাগ্রস্ত হওয়া একটা ভয়ঙ্কর ব্যাপার। ঘরে গাদা গাদা পুরনো জামাকাপড় আছে আমার, তোমার কি মনে হয় সেগুলোর কোনোটার ব্যাপারে ও আগ্রহী হবে? আরে ওর পুরনো ছেঁড়া জামাকাপড় তো টুকরো টুকরো হয়ে খসে পড়ছিল, কিন্তু ওতে ওকে দারুণ দেখাচ্ছিল, ট্রেভার বলল। আমি ওকে একটা ফ্রক কোটে কিছুর বিনিময়ে আঁকতাম না। তুমি যাকে ছেঁড়া জামাকাপড় বলছো আমি তাকে বলি রোমান্স। তোমার কাছে যা দারিদ্র মনে হয় আমার কাছে তা ছবির মতো সৌন্দর্য। যাই হোক, আমি ওকে তোমার প্রস্তাবের কথা বলবো। অ্যালান, হিউই গম্ভীরভাবে বলল, তোমরা পেন্টাররা হৃদয়হীনের দল। একজন শিল্পীর হৃদয় তার মগজ, জবাব দিল ট্রেভার। আর তাছাড়া আমাদের কাজ হলো দুনিয়াকে সেভাবে রূপায়িত করা যেভাবে আমরা তাকে দেখি।
তাকে আমরা যেভাবে জানি সেভাবে সংশোধন করা নয়, আসলে যার যা কাজ। আর এবার বলো লরা কেমন আছে? ওর ব্যাপারে বুড়ো মডেল খুবই আগ্রহী। তুমি নিশ্চয়ই বলতে চাও না যে ওকে তুমি তার ব্যাপারে কিছু বলেছ, বলল হিউই। অবশ্যই আমি বলেছি, নিষ্ঠুর কর্নেল, সুন্দরী লরা আর 10,000 পাউন্ড, সব কিছু সে জানে। তুমি ওই বুড়ো ভিখারিকে আমার সমস্ত ব্যক্তিগত ব্যাপার বলেছ? চেঁচিয়ে উঠল হিউই। তাকে খুবই লালচে আর রাগী দেখাচ্ছিল। প্রিয় বাছা আমার, হাসতে হাসতে বলল ট্রেভার, ওই বুড়ো ভিখারি তুমি যেমন বলো ওকে ইউরোপের সব থেকে ধনী মানুষদের একজন। কালো গোটা লন্ডনটা কিনে নিতে পারে ওর অ্যাকাউন্টকে খালি না করেই। সব রাজধানীতে ওর একটা করে বাড়ি আছে, সোনার থালায় নৈশাহার সারে, আর যখন ইচ্ছে রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকে আটকাতে পারে। কি বলতে চাও তুমি শুনি? অবাক হয়ে বলল হিউই। যা আমি বলছি, বলল ট্রেভার। স্টুডিওতে আজ তুমি যে বুড়ো মানুষটিকে দেখেছ সে হলো ব্যারন হসবার্গ, আমার প্রাণের বন্ধু। আমার সব ছবি কেনে, আর 1 মাস আগে আমাকে একটি কাজের ভার দেয় ওকে ভিখারির মতো করে আঁকার। এটাকে তুমি কি বলবে? বড় লোকের মর্জি। আর এটা বলতেই হবে যে ওকে দারুণ দেখাচ্ছিল ওর পুরনো রদ্দি জামা কাপড়ে, বা হয়তো বলা উচিত আমার ছেঁড়া ফাটা জামা কাপড়ে। ওগুলো একটা পুরনো বিশেষ পোশাক আমি স্পেনে পেয়েছিলাম। ব্যারন হসবার্গ, আর্তনাদ করে উঠল হিউই। কী কাণ্ড! আমি ওকে একটা সভরিন দিয়েছি, এবং একটা হাতলওয়ালা চেয়ারে ও তলিয়ে গেল এক ভয় বিহ্বলতার ছবি হয়ে। একটা সভরিন দিয়েছ ওকে? চিৎকার করে উঠল ট্রেভার, আর সে হাসির রোলে ফেটে পড়ল। আমার প্রিয় বাছা, তুমি ওটা আর কখনোই দেখবে না। সব সময় অন্যের কত কত টাকা নিয়ে তার ব্যবসা। আমার মনে হয় আমাকে তুমি বলতে পারতে অ্যালান, হিউই বলল অভিমানের সুরে, আর এরকম বোকা বনে যেতে দিতে না আমাকে। ব্যাপারটা হচ্ছে, প্রথমে বলি হিউই, বলল ট্রেভার, এটা কখনোই আমার মাথায় আসেনি যে তুমি ওরকম অবিবেচকের মতো ভিক্ষা বিতরণ করে থাকো। তোমার একজন সুন্দরী মডেলকে চুমু খাওয়া আমার মাথায় ঢোকে, কিন্তু একজন কদাকার মডেলকে তোমার একটা সভরিন দেওয়া, মাইরি বলছি, ঢোকে না। তাছাড়া আসল ব্যাপার এই যে আমি আজ সত্যি কাউকে আপ্যায়ন জানানোর অবস্থায় ছিলাম না। আর তুমি যখন ভিতরে এলে আমি নিশ্চিত ছিলাম না হসবার্গ তার নাম নেওয়াটা পছন্দ করবে কি না। তুমি জানো স্যুট বুটে ছিল না। আমাকে কি হাঁদারামিন্যা ভাববেও, বলল হিউই। একদমই না, তুমি চলে যাওয়ার পর ও সব থেকে খোশ মেজাজে ছিল। নিজের মনেই মুচকি মুচকি হাসছিল, আর ওর বুড়িয়ে যাওয়া কোঁচকানো হাত দুটো কচলাচ্ছিল। আমি বুঝতে পারিনি তোমার ব্যাপারে সব কিছু জানতে ও কেন এত আগ্রহী ছিল। কিন্তু এখন সব পরিষ্কার, ও তোমার সব ঋণটা তোমার জন্য বিনিয়োগ করবে হিউই। প্রতি 6 মাসে তোমাকে সুদ চোকাবে। আর নৈশাহারের পর বলার জন্য একটা দারুণ গল্প হলো ওর। আমি হলাম এক অপয়া হতভাগা, গড়গড় করতে করতে বলল হিউই। সব থেকে ভালো যা আমি করতে পারি তা হলো ঘুমিয়ে পড়া। আর প্রিয় অ্যালান, তুমি কিছুতেই কাউকে বলবে না। রোতে মুখ দেখানোর হিম্মত হবে না আমার। যত সব বাজে কথা। এটা তোমার পরোপকারী অন্তরের সব থেকে বড় প্রমাণকে ফুটিয়ে তোলে হিউই। আর পালিয়ে যেও না। আর একটা সিগারেট খাও, আর যত খুশি লড়ার কথা বলতে থাকো। যাই হোক, হিউই দাঁড়াতে চাইল না, বরং হাঁটতে হাঁটতে ঘরে ফিরে গেল, খুব মন খারাপ নিয়ে। আর অ্যালান ট্রেভারকে হেসে কুটিপাটি হতে দিয়ে। পরদিন সকালে সে যখন প্রাতরাশ সারছে, চাকরটা তাকে একটা কার্ড এনে দিল, যার উপরে লেখা ছিল শ্রী গুয়াস্টেপ ন্যাডিন, ডিলাপার ডিএম, লে ব্যারন হসবার্গ। মনে হয় ও এসেছে আমি যাতে ক্ষমা চাই তার জন্য, নিজেকে বলল হিউই, এবং চাকরকে বলল যে দেখা করতে এসেছে তাকে নিয়ে আসতে। সোনার চশমা আর ধূসর চুলের এক বৃদ্ধ ভদ্রলোক ঘরের ভেতরে এলেন, এবং হালকা ফরাসি উচ্চারণে বললেন, আমি কি সম্মানীয় শ্রী আস্কিনের সঙ্গে কথা বলছি? হিউই মাথা নুইয়ে সম্মান জানালো। আমি ব্যারন হসবার্গের কাছ থেকে এসেছি। তিনি বলতে থাকলেন, ব্যারন, আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাই মহাশয় যে আপনি তাকে আমার আন্তরিক ক্ষমা প্রার্থনার প্রস্তাব দেবেন। তোতলাতে তোতলাতে বলল হিউই। ব্যারন, হাসি হাসি মুখে বললেন বৃদ্ধ ভদ্রলোক, আমাকে ভার দিয়েছেন আপনাকে এই চিঠিটা পৌঁছে দেওয়ার। এবং তিনি একটা সিল আঁটা খাম বাড়িয়ে দিলেন। বাইরের দিকে লেখা ছিল হিউ আর্স্কিন ও লরা মার্টনকে পরিণয় উপহার, এক বৃদ্ধ ভিক্ষুকের তরফ থেকে, এবং ভিতরে ছিল 10,000 পাউন্ডের একটা চেক। ওদের যখন বিয়ে হলো, অ্যালান ট্রেভার ছিল সেরা ব্যক্তি, আর বিয়ের প্রাতরাশে ব্যারন একটা বক্তৃতা দিলেন। কোটিপতি মডেলরা, মন্তব্য করল অ্যালান, যথেষ্ট বিরল, কিন্তু দিব্যি করে বলতে পারি মডেল কোটিপতিরা আরও বিরল। গল্পটি এখানেই শেষ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওয় তোমরা শুনলে অস্কার ওয়াইল্ডের লেখা বিশ্ববিখ্যাত ছোট গল্প দ্য মডেল মিলিয়নিয়ারের লাইন বাই লাইন বঙ্গানুবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।